জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। সেই দিন দেখিয়েছিলাম, মনে আছে? আমার ফ্রেন্ডের বাড়ির এখানে একটা খুলেছে এরকম গ্রিপ স্টাইল বলে। এই দেখো, যা আমাদের অ্যাপার্টমেন্টটা সাজিয়েছে 15th অগস্ট উপলক্ষে, কি সুন্দর লাগছে দেখো। এখানে ফ্ল্যাগ তোলা হয়েছে আর গান বাজছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল আমাদের অ্যাপার্টমেন্টটা। অ্যাপার্টমেন্টের মাঝখানে এরকম একটা ঝিল মতন আছে, এখানে বেশ ফাউন্টেনও চালায় রাতে। এখন অনেক দিন অফ আছে, মাছও ছাড়া আছে, খুব ভাল লাগে। মাঝে মাঝে এখান দিয়ে হাঁটি, দারুণ লাগে। পরের দিন দরকারে চলে গেছিলাম একটু বাড়ি, তো যাওয়ার আগে একটু ফ্রেন্ডের বাড়ি ঘুরনা দিতেই হয় আমাকে, তোমরা জানো। তো ফ্রেন্ডের বাড়ি চলে এসেছি, ও আবার আমার জন্য একটু কফি বানালো, একটু কফি খেলাম ওর বাড়িতে। দেন কফি খেয়ে আমি ওর বাড়ি বাগানটা দেখাতে নিয়ে গেল কাকিমা আমাকে। এইটা আমি দিয়েছিলাম, এই অ্যাডিনিয়াম গাছটা। এই অ্যাডিনিয়াম গাছটায় ফুল এসছে অনেক দিন পর। আর মানি প্লান্ট, কারি পাতা, ব্যাম্বু প্লান্ট সব কিছুতে যেন ভরে উঠেছে। বর্ষার সিজনে থনথনি উঠেছে সব গাছগুলো, দারুণ লাগছে, পুরো সবুজে সবুজ হয়ে গেছে, খুব ভালো লাগছিল দেখতে। বেল ফুলও ফুটেছিল, কাকিমা বলছিল। এছাড়া টগর তো আছেই, কাকিমা এই দিয়ে পুজোতেও ব্যবহার করে কাকিমা ফুল তুলে। তারপরে ও একটা ব্লাউজ কিনেছে চন্দনাস কালেকশনে, তো সেটাও আমাকে দেখাচ্ছিল যে দেখ কি সুন্দর, কালারটা খুব মিষ্টি হয়েছে, এটা ও বিয়ের মধ্যে যে কোনো একটা ফাংশানে পরবে, তো কালারটা খুব সুন্দর হয়েছে, ও কন্ট্রাস্ট করে নিয়েছিল। এই চন্দনাস কালেকশনটার ব্যাপারে অনেক শুনছিলাম, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল, বাট কাপড়টা সত্যি হাতে ধরে বলবো যে খুব সুন্দর। কাপড়ের মেটেরিয়ালটা যেরকম সুন্দর, টেক্সচারটাও সুন্দর, আর হাতের কাজ তো পুরো অনবদ্য, মানে দেখে পুরো ফিদা হয়ে যাবে। এত সুন্দর কারুকার্য করা, আর প্রত্যেকটা জিনিস প্রচণ্ড নিখুঁত, মানে গলার স্টাইলিং থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা ইউনিকনেস তোমরা দেখতে পাবে। আমার দারুণ লেগেছে, লাটকানটাও কি সুন্দর দেখো। আর আমার ফ্রেন্ডের মানে সাইজটা খুব ফ্ল্যাকচুয়েট করে, বাট ওর দারুণ ফিটিংস হয়েছে এটা। তারপরে একটু কাজ ছিল, তাই জন্য রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি দেখো কি সুন্দর হাঁসগুলো। আর এইখানটাতেই আসা হবে আমার ফ্রেন্ডের জলসইতে, তখন তোমাদের ভালো করে আবার দেখিয়ে দেবো। এখানে এরা ঘুরঘুর করছিল, তাই আমি ওদের একটু ক্লিপস নিয়ে নিলাম। তারপরে মা যেই শুনেছে আমি আসবো, মা দেখছি আগের দিন পায়েস করে রেখেছে, তা আমি একটু গিয়েই একটু পায়েস খেয়ে নিলাম। পায়েস খেতে আমার প্রচণ্ড ভাল লাগে, মানে মা দারুণ করে পায়েসটা, এরকম মানে জমে রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিল, তো আমি এরকম একটু পায়েস নিয়ে নিলাম। আমার প্রচণ্ড প্রিয় পায়েস, আমার অ্যাকচুয়ালি গরম খেতেই বেশি ভালো লাগে, কিন্তু এখন তো আর সবসময় বাড়ি থাকি না, তো ঠান্ডাই খেতে হলো। যখন আগে বাড়ি থাকতাম আর মা গরম গরম পায়েস করতো, আমি গরমটাই খেতাম, জানি না কেন, আমার না পিঠে নাঠা এগুলো একটু গরম হলেই বেশি ভালো লাগে। তারপরে দুপুরের লাঞ্চে ছিল ভাত, তোমার উচ্ছে সেদ্ধ, ধনেপাতা দিয়ে ডাল, ধনেপাতার বড়া, ছানার কোপ্তা, আর ছিল স্যালাড। তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আজকে টুকটাক নর্মালি আয়োজন করেছে, সবসময় রিচ ভালো লাগে না, তো এরকম নিরামিষ খেতেও মাঝে মাঝে খুব ভালো লাগে। আর আমি তো ভাজা পোড়া খুবই ভালোবাসি, ধনেপাতার বড়া দিয়ে দারুণ লাগছিল খেতে। তো চলো টুক করে খাওয়াটা সেরে নিই, তারপর কথা বলছি। এই দেখো বিকেল হয়ে গেছে, ফ্রেন্ড চলে এসছে বাড়িতে। আমি বাড়ি আসা মানেই ওকে কিছুটা টাইম দেওয়া আর আমার মাকে কিছুটা টাইম দেওয়া। আর খুব তাড়াতাড়ি তো ওরও বিয়ে হয়ে যাবে, তখন আর এতটা দেখা হবে না আমাদের। তো ও দেখি পিৎজা নিয়েই এসছে, পিৎজা আর কফি খেয়ে তারপর রাতে আবার একটু রান্না করতে হবে, তাই জন্য মা আমায় বলেছিল একটু পনির করি, সেইভাবে তো পনিরটা খুব ভালো হয়, তো এই জন্য পনির করছিলাম। মা একটু পোলাওয়ের জন্য চালে জল দিয়ে রেখেছিল, তো পনিরটা এইভাবে রেডি করে নিলাম। এটা জাস্ট ওই কাজু বাটা, তারপরে তোমার চালমগজ, একটু কিশমিশ, এগুলো দিয়ে বেটে একটা পেস্ট বানিয়ে ক্যাপসিকাম দিয়ে করেছিলাম। আর এটা এখানে পোলাওটা করে নেবো এবার। পোলাওটা তো সবাই রাঁধতে জানো, বাঙালি পোলাও রাঁধতে জানে না এরকম কেউ নেই, তো এটা করে একটু পাখায় দিয়ে দিয়েছিলাম যাতে ঝুরঝুরে হয়ে যায়। তো তারপরে আমরা ডিনার করে নিলাম। আজকের ডিনারটা ছিল একটু এক্সক্লুসিভ, মানে সকালবেলা একটু নিরামিষ ছিল, আর রাত্রিবেলা হচ্ছে একদম বাঙালির প্রপার নিরামিষ। পোলাও, গরম গরম ধোয়া ওঠা পোলাও ছিল। আর পোলাও খেতে না আমার খুব ভালো লাগে, মানে ফ্রাইড রাইসটা আমার বেশি প্রিয়, সেটা আমার মায়ের হাতের আমার সব থেকে বেশি ভালো লাগে।
আর পোলাওটা আমার প্রচণ্ড প্রিয়। তারপরে মানে নেক্সট যদি রাখতে হয় সেটা গোবিন্দভোগ চালের এই পোলাওটা, মানে এত সুন্দর একটা অ্যারোমা বেরোয়, তোমার গরম মশলার এত সুন্দর একটা স্মেল, ঘিটা এত ভালো। আমরা এখন রেড কাউ ঘিটা ইউজ করছি, দারুণ রেড কাউ ঘিটা, তোমরাও ট্রাই করতে পারো। রেড কাউয়ের ঘিটা সত্যি খুব ভালো। একটু কাজু কিশমিশ এগুলো তো বাঙালির পোলাওয়ে থাকবে বলো। তো একটু পোলাও, তার সাথে তো ওই চালমগজ দিয়ে পনির করেছিলাম ওটা, আর সকালবেলা বললাম যে ছানার কোপ্তা ছিল, তো ওই দিয়ে রাতের ডিনারটা সেরে ফেললাম। হ্যালো, সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাড়ি ফিরে যাব। তোমরা দেখতেই পেলে আমি বাড়ি এসেছিলাম, তো এই প্যাকিং করে নিয়েছি। আর এখন যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে দক্ষিণেশ্বর, ওখানে ওরা একটু পুজো দেবে, আর আমি তো দক্ষিণেশ্বরেই থাকি, তো দক্ষিণেশ্বরে আমি আমার শ্বশুরবাড়ি চলে যাব, আর ওরা পুজো দিয়ে নেবে, একটু ঘোরাও হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। তো চলো এখন যাওয়া যাক। প্রথমে বাড়ির থেকে বেরোচ্ছি, তারপরে এখন যাব, মা এই গেট খুলে দিচ্ছে, যাব ফ্রেন্ডের বাড়ি, মাকে একটু টাটা বলে নিলাম, তারপরে এখন চলে যাব ফ্রেন্ডের বাড়ি। তো এই যে মা আবার টুকটাক অনেক কিছু দিয়েও দিয়েছে, বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। এখানে দেখো আমাদের এখানে হঠাৎ করে দেখছি একটা বিরিয়ানির দোকান খুলেছে, বিরিয়ানি বাবু। কে কে ট্রাই করেছো আমাকে বলো তো। এই যে পৌঁছে গেছি ফ্রেন্ডের বাড়ি, ফ্রেন্ডের বাড়ির থেকে ফ্রেন্ডদেরকে নিয়ে দেন আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে উঠে পড়েছি, এবার ধীরে ধীরে রাস্তায় অনেক কথা ছিল আমাদের জমে থাকা, মানে আমরা দেখা করলে না কথা শেষই হয় না। কাকিমাও ছিল, সবাই মিলে গল্প করতে 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 কখন পৌঁছে গেছি টেরই পাইনি। আর রাস্তাঘাটটা সকালবেলা ছিল ফাঁকা, তো কোনো অসুবিধাও হয়নি আমাদের, খুব ভালোভাবে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর ওর সবসময় এখন বিয়ের টপিক নিয়েই কথা হয়, তো আমাকে এই নিয়েই বলছে এটা কি করব ওটা কি করব। এই করতে করতে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছেও গেছি। এবার গাড়ি করে যেহেতু গেছিলাম আমরা, তো গাড়িটা পার্ক করে দেন আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলাম। তারপরে আরেকটা কাজও ছিল, মানে আমার ফ্রেন্ডের বিয়ে যেহেতু সামনে, তারপর ওর বাড়িতে একটা ছোট পুজোও আছে, তো ওই জন্য একটু গঙ্গা জল নিতে হতো, তো একসাথে দুটো কাজ করে নেওয়া হলো। তো আমরা এগিয়ে গেলাম, গাড়িটা পার্ক করে প্রথমে গঙ্গা জলটা নিয়ে নেব, তারপরে পুজো দেবো। আমি আর কাকিমা এগিয়ে যাচ্ছি আগে আগে, আর ওকে বললাম তুই আমার একটু ক্লিপস তুলে দে। তো আমার ফ্রেন্ড থাকলে না খুব ভালো হয়, ও আমার খুব সুন্দর করে ক্লিপস তুলে দেয়, মানে যেগুলো আমার মনে হয় যে হ্যাঁ খুব ভালো উঠেছে। আর আমার বর থাকলে ওকে কিছু করতে বললে ও খালি বলবে আমি পারবো না, আমি পারবো না, এই সমস্ত করিস না, রাস্তার মধ্যে এই সমস্ত করবে না, এই সব করতে থাকবে ও। কিন্তু ফ্রেন্ড থাকলে খুব ভালো হয়, ও আমাকে বলে তুই এটা তুললি না ওটা তুললি না। তো এই দেখো এই মন্দিরগুলো, এটা ব্যাক পোর্শনে, এখান দিয়ে এখন গঙ্গাটা যেতে হয়। আগে তো গঙ্গার থেকে স্নান করেই ডিরেক্ট গেট ছিল, যাওয়া যেত, এখন তো ওটা বন্ধ। তো আমরা এরকম সকালবেলা চলে গেছিলাম, ওয়েদারটা এত ভালো ছিল, আর গরমও ছিল, মানে প্রচণ্ড রোদের তাপ ছিল, কিন্তু তার সাথে মাঝে মাঝে যে গঙ্গার পাড়ের হাওয়াটা, মানে কি বলবো, একেবারে মনে ছিল চরম সুখ। অনেকে গেছিলো, খুব ভিড় ছিল, শনিবার মানেই তো ভিড় জানো। তো তাও ভিড়ের মধ্যে আমরা খুব ভালোভাবেই পুজো দিয়েছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। এই দেখো আমি কাকিমাকে ঘাটে নিয়ে যাচ্ছি, ঘাটে কাকিমা একটু জল নিয়ে নেবে, অনেকে স্নানও করছিল আশেপাশে। এই যে দেখিয়ে দিলাম গঙ্গা জল নেব দেখে, কাকিমা চলে গেছে সবার আগে। জল পেলে এরা একেবারে নিজেরা ধারদার ধারদার করে এগিয়ে যায়, আমাদের ভয় লাগে যে এদেরকে আটকাও, কেননা এখন তো খুব পিছল না ওই জায়গাটা, তারপর জোয়ারও থাকে, বলা যায় না কখন কি হয়ে যায়, তো একটু সাবধানতা রাখাটাই ভালো। ওয়েদারটা দারুণ ছিল। তারপরে এই দেখো এখানে একটা আমরা পুজো টুজো দিয়ে যখন বেরোচ্ছি, রামকৃষ্ণ মিশনের একটা মটো হয়েছে ব্যাক সাইডে, পার্কিং লটটা দিয়ে যেখান দিয়ে বেরোয় সেই সাইডটা খুব সুন্দর। মানে এই জাস্ট বাড়ি এসছি, ওরা ওদিক দিয়ে বাড়ি চলে গেল আর আমি বাড়ি ফিরে এসেছি। মানে এত রোদ উঠেছে তোমাদেরকে কি বলবো, মানে পুরো পাগল পাগল অবস্থা। আর একটু কচুরি খেতাম, চা সিঙ্গারা এসব কিছুই খাওয়া হলো না। আমরা বললাম না রোদে পারা যাচ্ছে না, জল খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আমার তাড়াহুড়োও ছিল, বাড়ি চলে এসেছি। খুব ভালো দর্শন হয়েছে আজকে, খুব ভিড়ও ছিল, শনিবার ইউজুয়ালি বেশি ভিড় হয়, তো ভিড় ছিল, বাট খুব ভালো দর্শন হয়েছে আজকে। অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে নিজের মনের প্রার্থনা বলে এসেছি। তোমরাও যেতে পারো, কিন্তু শনিবারটা বলবো অ্যাভয়েডই করো, বাট যার যেরকম যেদিন হবে, শনিবারটাই সবার টাইম হয়, তো সবাই মিলে গিয়ে দর্শন করে আসো। বাড়ি ফিরে দেখি বিশাল আয়োজন,
শাশুড়ি মা রাইস করেছে, চিলি চিকেন করেছে, আমার ননদিনীও এসছিল। তারপর বিকেলবেলা আমরা টিফিন করেছিলাম এই খাবারটা, যেটা আমি স্যাটারডে না ফ্রাইডে আমার মা বানিয়েছিল। ওই পোলাও, পনির, একটু পায়েস, মা সব কিছু একটু একটু করে পাঠিয়ে দিয়েছিল আমার শ্বশুরবাড়ির জন্য। হঠাৎ করে আমাদের এসিটা দিয়ে জল পড়ছিল, তো আমরা আরবান ক্লাব থেকে ডেকে নিয়েছিলাম। আমাদের একটু ধুলোও পড়েছিল, বাট জল পড়ার মতন কিছু হয়নি। এসিটা 3 বছরই হয়েছে হয়তো, হার্ডলি। বাট আমাদের অ্যাপার্টমেন্টে পেন্টিংয়ের কাজ চলছিল, তো ওই জন্য না একটুখানি প্রবলেম হয়ে গেছিলো। আউটারের যে পাইপটা, ওটা একটু গন্ডগোল হওয়াতে জলটা ভেতরে ঢুকছিল। তারপরে সন্ধেবেলা টুকটুক করে চলে গেলাম একটু ফুচকা খেতে। সেদিনকে তো ডার্বি ছিল, ডুরান্ট ছিল। তো আমরা ইস্ট বেঙ্গল ফ্যান, আমার বর তো পুরো পাগলের মতন ফ্যান। তো যেহেতু ডুরান্টে জিতেছিল, তাই আমি বলেছিলাম যে যদি জেতে তাহলে কিন্তু আমাকে ফুচকা খাওয়াতে যেতে হবে। ছোট ছোট গল্প, নতুন অভিজ্ঞতা, এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে একটি লাইক করে যাবে। আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।